হ্যালো গাইস, আমি এখন চলে এসেছি একটা নিন্দাগার নামক এক ব্রিজের। তো এখানে আমার আসার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ট্রলি সব দাঁড়িয়ে আছে, এটা একটা হারবার। তো এই হারবারে ট্রলিগুলো কি কি মাছ সমুদ্র থেকে ধরে নিয়ে এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এই ব্রিজটা অবস্থিত করে কেরালা কল্লম নামক এক শহরে। তো বন্ধুরা, আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন যে হারবারে দাঁড়িয়ে আছি এই হারবারটির নাম হচ্ছে শক্তি কুলাঙ্গারা হারবার। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনে গিয়ে দেখি ট্রলিগুলো মাছ নামাচ্ছে। তো মাছটা দেখলাম এটা অক্টোপাসের মতো দেখতে, অনেক বড় বড়। ভালো করে দেখার পরে বুঝলাম যে এগুলো ক্যাটেল ফিশ, অনেক বড় বড়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম বড় বড় ক্যাটেল ফিশ আগে কখনো দেখিনি। তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে বরফ সাথে পাইল করা আছে, বরফ থেকে সব মাছগুলো আলাদা করে করে গামলার মধ্যে নিচ্ছে। বরফের টুকরোগুলো হয়তো দেখতে বা বুঝতে সমস্যা হচ্ছে, ওগুলো সব কালো হয়ে গেছে। দেখি সামনের দিকে যাওয়া যাক। পুরো হারবার তো কালোই কালো হয়ে গেছে। ওরে বাবা, এ কি অবস্থা! এখানে দেখো, সবাই দেখো কতগুলো এখানে পেরকি মাছ, দেখো ভালো করে দেখো তোমরা। পুরো হারবারটাই দেখো কালো আর কালো। একবার পা স্লিপ খেয়ে পড়লে পুরো কালো হয়ে যাবে। শুধু চারিদিকে দেখো সেম একই জিনিস, সব পেরকি মাছ। দেখো এনারা সবাই বরফ থেকে আলাদা করছে মাছগুলো। সামনে দুটো দাদা দাঁড়িয়ে আছে, দুটো দাদা আমাদের বাঙালি দাদা হবে হয়তো। আর এই একটা ভাই দেখো, এ তো অক্টোপাসের বাচ্চা পুরো। ভাই অক্টোপাসের বাচ্চাগুলো সব বেছে বেছে আলাদা করছে। তারপরে সামনে গিয়ে দেখি অক্টোপাসের বাচ্চা দেখো, পুরো হারবার যেন অক্টোপাসের বাচ্চা আর অক্টোপাস হয়ে আছে। ওরে বাবা, কি অবস্থা দেখো! এই অক্টোপাসের বাচ্চাগুলো বিক্রি হচ্ছে, এগুলো মনে হয় লোক খায় মনে হচ্ছে এগুলো। এখানে দেখো কি অবস্থা সাজিয়ে রেখেছে, কত সুন্দর। এই দেখো, ভালো করে দেখে নাও অক্টোপাসের বাচ্চাগুলো, বুঝতে পারছো? আমার লাইফে এত অক্টোপাসের বাচ্চা আমি কোনোদিনও দেখিনি মনে হচ্ছে। তোমরা দেখেছো বন্ধুরা? কমেন্ট করে জানাও। আবার এইদিকে দেখো ক্যাটেল ফিশ গামলা ভর্তি। হারবার তো দেখতে পাচ্ছ পুরো জঘন্য অবস্থা, চারিদিকে পুরো কালো হয়ে গেছে। দেখো একেও দেখি পেট্টি মাছ, অক্টোপাসের বাচ্চা। এই দেখুন এখানে গামলায় তুলছে দাদাটা আস্তে আস্তে করে। আর এই মাছগুলো সব তো বিক্রি হয়ে গেছে। এই মাছগুলো সব মনে হচ্ছে বাইরেই ট্রান্সফার হবে, ইন্ডিয়ার বাইরে। এই যে এখানে কতগুলো অক্টোপাস বেছে বেছে দাদারা নিচ্ছে। এখানে কিছু বাঙালি দাদা ভাইয়েরাও আছে, কত কাজ করছে ওনারা। চারিদিকে তো দেখতেই পাচ্ছ, এখানে পুরো লোকজনে ভরপুর হয়ে আছে চারিদিকে। এই যে ক্যাটেল ফিশগুলো দেখতে পাচ্ছ, এটা কেরালা ভাষায় বেকানাওয়া বলে থাকে, আর আমরা তো ভেটকি মাছ বলেই থাকি। পুরো হারবারেই কি শুধু এইগুলোই ছিল? কিন্তু ভাবতে পারিনি, জানতে জানি অন্যান্য মাছও হবে। যাই হোক, ভালো কিছু দেখলাম। জীবনে তো এত ক্যাটেল ফিশ জীবনেও দেখিনি, তাই আজ একটু ভালো করে দেখিনি। এখানে হারবারে দেখি চারিদিকে শুধু মহিলা ভর্তি। আর হ্যাঁ, এই যে অক্টোপাসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এরা নাম বলে থাকে কিনা বলি। এবারে সামনের দিকে দেখা যাক অন্য কোনো মাছ আছে কিনা হারবারে যাব। তার আগে এখানে দেখতে পাচ্ছি কিছু নোংরা মাছ, যেটা ক্যাজরা বলে থাকে, পেটির মধ্যে পার্সেল করে গেছে। এগুলো সব নোংরা এসে বিক্রি হবে। এরা কত ছুরি মাছ, এগুলো সব নষ্ট হয়ে গেছে, ট্রলি থেকে হয়তো নামিয়েছে। সামনে গিয়ে দেখি একটা ট্রলি থেকে অনেক চিংড়ি মাছ নামিয়েছে। আরো কত ছোট ছোট চিংড়ি মাছগুলো, তো ঝুড়ি ভর্তি, কত ঝুড়ি পেয়েছে। সব আইসগুলো ধোয়া হচ্ছে মনে হয় পাইপের জল দিয়ে। আর এই সামনে দেখতে পাচ্ছ, এখান দিয়ে ভিতর থেকে মাছটা তুলে নিয়ে আসছে। এই সামনে মনে হয় বিক্রি হবে। যাওয়া যাক সামনের দিকে। যেতেই দেখতে পাচ্ছি সব সালফেট মাছ, দেখো কতগুলো।
আর সামনের ঝুড়িগুলোতে তো দেখতেই পাচ্ছ, এগুলো সব দীঘা সুন্দরী বলে থাকে। আর এখানে কেরালা ভাষায় কিলিমিন বলে থাকে, কিলিমিন। এবারে সামনে দেখি সব বাঙালি ভাই, এগুলো সব কটা বাঙালি ভাই গামলার মধ্যে করে চিংড়ি মাছ বয়ে নিয়ে যাচ্ছে। দেখো কি হবে, পুরো ট্রেন লাইনের মতো করে নিয়ে চলে যাচ্ছে। এবারে সামনে গিয়ে দেখি শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। দেখো সব বরফ দিয়ে গামলায় পার্সেল করে রেখে দিয়েছে। আর দেখো পুরো চিংড়ির পাহাড় করে রেখে দিয়েছে। এগুলো কিন্তু বড় বড় চিংড়ি, একটু মনে যেন ছোট। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করতে চাই না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইকও করে দেবেন, শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবেরও দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, যেটা হচ্ছে জরুরি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।